আসসালামু আলাইকুম। জীব পরিসংখ্যান কোর্সের আমরা কিছু গণিত নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমরা টি টেস্ট সম্পর্কে আজকে আমরা প্রথমে জানব। টি টেস্টে একটা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে BR11 একটা জাত, এর ফলন এটা, BR12 ফলন এটা। কোশ্চেন থাকবে হচ্ছে ফলনের পার্থক্য তাৎপর্যপূর্ণ কিনা। এইটা হলো টি টেস্ট। এই টি টেস্টের আমরা সমাধান করার চেষ্টা করব আজকে। প্রথমে BR11কে ধরবো আমরা এক্স, আর BR12কে ধরবো ওয়াই। তারপর একটা মানগুলো ছকে সাজাবো, এক্স বার, তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ওয়াই বার, ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। মানগুলো বসাবো। এক্সের যে যোগফল হবে এটা সামেশন এক্স, যোগফল সামেশন এক্সকে এন দ্বারা ভাগ করবো। এন হচ্ছে 1 2 3 4 5 এভাবে করে। তারপরে এক্স থেকে এক্স বারকে বিয়োগ করে করে এই মানগুলো আসবে। হ্যাঁ, তারপরে এইগুলো স্কোয়ার করতে হবে, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তারপরে ওয়াইয়ের, তারপর এখানে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এখানে মানটা যোগ করতে হবে। তারপরে ওয়াইয়ের মান এখানে সামেশন ওয়াই ইকুয়াল 70, তারপরে যে ওয়াই বারের মানটা হবে সামেশন এক্স সামেশন ওয়াই থেকে, বা আমরা 5কে বিয়োগ করব, ভাগ করব আগের মতো, 14 বের হবে ওয়াই বার। তারপর ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার। তারপর আমাদের প্রথমে সূত্র, টি এর সূত্র হচ্ছে এক্স বার মাইনাস ওয়াই বার বাই এক্স রুট ওভার 1/n1 প্লাস 1/n2। এসের মানটা হচ্ছে রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার বাই n1 প্লাস n2 মাইনাস n3। মানগুলো বসা, এখানে এসের মান পাওয়া যাবে। এসের মানটা আমরা এখন টি এর যে মান আছে এখানে এসের মানটা বসাই, আমরা একটা মান পাইলাম। মানটা পাওয়া গেল হচ্ছে -0.45। মাইনাসটা গ্রহণযোগ্য করা যাবে না, +45। এখন স্বাধীনতার মাত্রা বের করতে হবে। ডিএফ হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2। n1 হচ্ছে 5 থেকে 5 বিয়োগ 2 সমান সমান হচ্ছে 8। তাহলে এখন বলা হবে 8 স্বাধীনতার মাত্রায় 5% সংশোধন ধরতে হবে তাত্ত্বিক মান, মানে যে ছকের মান হচ্ছে 2.306 আর নির্ণয়ের মান হচ্ছে 0.45। যেহেতু তাত্ত্বিক মান থেকে ছোট, তাহলে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। এখন তাত্ত্বিক মান বের করার জন্য আমরা এখন গাইডের দিকে একটু তাকাই। এটা হচ্ছে আমাদের টি টেস্টের হচ্ছে আমরা স্বাধীনতার মাত্রা ধরছিলাম হচ্ছে কত, স্বাধীনতার মাত্রা হচ্ছে 8। তাহলে এই যে ডিএফ আমাকে 8 আসতে হবে, 8, আর 5% মানে হচ্ছে এইটা, এখান থেকে নামতে হবে। তাহলে এখান থেকে 8 আর এখান থেকে 5, এই যে 2.306, এই হলো আমাদের 2.306। এভাবে করে। আর যদি তাত্ত্বিক মানের চেয়ে বড় মান হতো, নির্ণয় মানটা যদি বড় হতো, তাহলে তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকতো। আর এখানে ছোট হওয়ার কারণে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। এরপরে আমরা আরবিডি নিয়ে কাজ করব। আরবিডি সম্পর্কে দেখেন, এখানে বলা হচ্ছে যে ব্লক শব্দটা দেওয়া যদি থাকে তাহলে আমাদেরকে আরবিডি করতে হবে। আরবিডি করার সময় আরবিডির জন্য আমরা একটু বিষয়টা ভালো করে লক্ষ্য করি। কোশ্চেন থাকবে তাৎপর্যতা যাচাই করো। আরবিডি হয় আরবিডি ডিরেক্টলি বলবে, না হলে বলা হবে যে ব্লক শব্দটা আমাদের মাঝে থাকবে। এখন মানগুলো ছকে সাজিয়ে পাই, মানগুলো ছকে সাজানো হয়েছে। এই দিকের যোগফলটা এখানে করা হয়েছে, এই দিকের যোগফল এখানে করা হয়েছে, আর কলামের যোগফলগুলো এখানে করা হয়েছে। কলামের যোগফল এখানে, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর মান, আর এটা হচ্ছে ক্যাপিটাল এন এর মান হচ্ছে 5, এখানে 25টা। তা প্রথমে আমাদেরকে সিটি বের করতে হবে। সিটি হচ্ছে ক্যাপিটাল ওয়াই হোল স্কোয়ার, ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই এন। ক্যাপিটাল ওয়াই এর মান এখান থেকে আমাদের যোগফলটা বের হইলো 323 স্কোয়ার বাই এন মান হচ্ছে 25টা হইলো। টিএস এর মান কী হবে, এই যে 10 12 13 14 20 15 14 এরকম করে 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 14 পর্যন্ত আসতে হবে সবার স্কোয়ার করার পর মাইনাস সিটি করলে হয়তো বের হবে। ভিএসএস কোনটা, ভিএসএস হচ্ছে এই যে 69 79 59 51 65 এদের উপর স্কোয়ার, এটা হলো ভিএস এর মান, এদের উপর স্কোয়ার বাই এন আর মাইনাস সিটি, প্রতি ক্ষেত্রে সিটিটা বাদ যাবে, তাহলে ক্যালকুলেশন করলে বের হলো এত। এবার বিএসএস কি, বিএসএস মানে হচ্ছে এই যে কলামের যোগফল,
এই যে কলামের যোগফল 66, 61, 66, এই যে কলামের যোগফলের উপর স্কোয়ার মাইনাস এন বাই হচ্ছে সিটি, এরকম করে আমাদের বিএসএস বের হবে। বিএসএস যখন বের হয়ে গেল তখন আমরা এসই বের করব। আপনারা লক্ষ্য করেন এখানে হচ্ছে এসই, এসি হচ্ছে টিএসএস মাইনাস ভিএসএস মাইনাস বিএসএস, এই মানটা বের করলে এসি বের হবে। এখন আমাদের একটা ছক লাগবে, ছকটা হচ্ছে বিএসএস, এর যে মানটা বের হয়েছে বিএসএস মানটা বের হয়েছে, এসি মানটা বের হয়েছে। এখন ডিএফ1 হলো n-1, 5 থেকে 1 বাদ গেলে 4, এক্ষেত্রে 5 থেকে 1 বাদ গেলে 4। আর ডিএফ3-র মানটা হবে এখানে ক্যাপিটাল এন মানে 25 মাইনাস ডিএফ1 ডিএফ2 -1, তাহলে হলো 16। ঠিক আছে, তাহলে এখন এখানে গড়বর্গ সমষ্টি কী হবে? এখানে গড়বর্গ সমষ্টি হবে 88.64 ভাগ 4, যেটা বের হবে সেটা। এখানে কী হবে 3.84 মাইনাস ভাগ 4, যেটা হবে সেটা। আর এখানে কী হবে? এখানে হবে আপনার 147.36 ভাগ হচ্ছে 16, যেটা হবে সেটা। আর এফ এর মান যেটা আমাদের লাস্ট দরকার, এফ এর মান কীভাবে নির্ণয় হবে? 22.16, হ্যাঁ, একে আমরা 9.21 দিয়ে ভাগ করলে যেটা বের হবে 2.40। আর এখানে হচ্ছে আপনার 0.96কে 9.21 দ্বারা ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে 1.10। এটা মানটা আমাদের বের হইল। এখন আমাদের কিছু মন্তব্য থাকবে। মন্তব্যটা কি? জাতের ক্ষেত্রে 5% সংশয়ে 4/16, এই যে এখানে 4 এখানে 16, 4/16 স্বাধীনতা মাত্রায় এফ এর তাত্ত্বিক মান হচ্ছে, যেটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে, 3.01, আর নির্ণীত মান হচ্ছে 2.40। যেহেতু ছোট তাহলে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই, সেম ঘটনা ব্লকের ক্ষেত্রে। ব্লকের 5% সংশয়ে 4/16 স্বাধীনতার মাত্রায় এফ এর তাত্ত্বিক মান 3.10, আর নির্ণীত মান যেহেতু ছোট 0.10, তাই তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। এখন মানটা বের করার নিয়মটা দেখেন, আমাদের এখানে একটা ছক আছে, এই ছক থেকে আমাদেরকে বের করতে হবে। যেমন আমরা বের করছি কত? আমরা বের করছি হচ্ছে 4/16, 5% সংশয়ে 4/16, 4/16 মানে এই যে 4, আর এর দিক থেকে যাবে 16, এই যে 16 ডান দিক থেকে আসছে 16, 4/16, 4/16। তো আমরা আরেকবার দেখি যে 4/16 বের করতেছে, এদিকে হচ্ছে 4 আর এদিক থেকে হচ্ছে 16, 4/16, এই যে 3.01। আশা করি বুঝতে পেরেছেন। উপর থেকে নামবে 4 আর এদিক থেকে যাবে 16, উপরেরটা এই যে 3.01। এরকম করে আমাদেরকে আরবিডি এবং এলএসডি এর যে মান, সেই মানটা বের করতে হবে এই আমাদের ছক থেকে। আর পরীক্ষার সময় আপনারা এটা ফটোকপি করে পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন। ওকে, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ